আজকে রান্না করব সিম আলু দিয়ে তাজা তেলাপিয়া মাছ। আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। তো আমি এখানে 4 পিস মাছ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আর 2টা আলু আর সিমটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন মাছটাকে হলুদ লবণ মরিচ মেখে হালকা করে ভেজে নেব, একেবারে বরফ ছাড়া জ্যান্ত তেলাপিয়া মাছ। তো মাছটা এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টিয়ে দেবো। এখন হালকা করে ভেজে নিলে মাছটা খেতে খুবই ভালো লাগে। আর যে কোনো মাছ এমনিতে আমি ভেজে রান্না করি, আর খেতে খুব সুস্বাদু লাগে। তো মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে প্রায়। আমি এখন মাছটাকে তুলে ফেলবো। এখন ওই প্যানে আমি সিম আর আলুটা হালকা করে ভেজে নেব, তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। এখানে বিচিওয়ালা সিম, সিমটা আর আলুটা ভেজে নেব আমি। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, এভাবে রান্না করলে তাহলে সিম আর আলুটা খেতে খুবই ভালো লাগে। তো সিম আর আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে, সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি হাঁড়িতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটাকে হালকা লালচে কালার করে ভেজে নেব। তো এখন হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দেবো এখন। তো নেড়ে ছেড়ে মশলাটাকে আর কিছুক্ষণ ভেজে নেব আমি। তো সামান্য কিছু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর তেলটাও পুরো বেশি উঠেছে। মশলাটাকে যত কষাবো তরকারিটা খেতে ততটাই বেশি মজা লাগবে। তো তেলটা পুরো ভেসে উঠেছে। তো এখন ভেজে রাখা আলু আর শিমটা দিয়ে দেবো আমি। তো সব মশলার সাথে এখন আমি শিম আর আলুটা ভালো করে মিশিয়ে নেব আমি। শীতকালে যে কোনো সবজি মাছ দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো আমি এখন কিছুক্ষণ ঢেকে দিয়ে কষিয়ে নেব। আমি পানি অ্যাড করে নিই, যে পানিটা বের হয়েছে ওটার থেকে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তো কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম। আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে রান্না করে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। তো কষানো হয়ে গেছে। এখানে আমি 1 মগের মতো গরম পানি দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে আমি আরো কয়েক মিনিট ঢেকে দিয়ে রান্না করে নেব, যাতে শিমটা আর আলুটা সিদ্ধ হয়ে যায়। বলক এসে গেছে। তো আরো কয়েক মিনিটের জন্য ঢেকে দেব আমি। তো এখন ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব এখন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। তো শিম আলু সিদ্ধ হয়ে গেছে, দেখেন তরকারি কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে। আরো কয়েক মিনিটের জন্য আমি ঢেকে দেব। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেব, আর শীতের দিনে ধনিয়া পাতা না দিলে হয় না। তো হয়ে গেল আমার তাজা তেলাপিয়া মাছ দিয়ে শিম আলু রান্না। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। বিচিওয়ালা শিম দিয়ে রান্না করলাম। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।
আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।